অমৃত কথা। আজকের অমৃত কথার বিষয় হলো প্রাণ। প্রাণকে পেতে হলে প্রাণকেই দরকার। সাধনা করতে হলেও দেহে প্রাণ থাকা আবশ্যক। তার অভাবে তাকে পাওয়া যায় না। প্রাণের অভাবে প্রাণকে চিনতে পারা যায় না। প্রাণরূপী ঈশ্বর প্রাণ কর্মরূপ সাধন সাপেক্ষ এবং অনুভূতিযোগ্য, কিন্তু অনুমানযোগ্য নন। প্রাণকর্ম বা প্রাণায়ামের স্বরূপ সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। উহা সদ্গুরুর নিকট শিক্ষালাভ করতে হয়। প্রাণায়ামে পূরক, রেচক ও কুম্ভক এই তিনটি কর্ম আছে। শ্বাস গ্রহণ করাকে পূরক, শ্বাস ত্যাগকে রেচক এবং পূরকের শেষে ও রেচকের আরম্ভে এবং রেচকের শেষে ও পূরকের আরম্ভে উভয় ভাগে যে স্থিতি তাকেই বলা হয় কুম্ভক। শ্বাসকে ইচ্ছাকৃতভাবে আটকাইয়া রেখে যে কুম্ভক তা নিকৃষ্ট এবং সাধুদের পরিত্যাজ্য। ষটচক্র পথে প্রাণ এবং আপান বায়ুর চালানকালে উভয় প্রান্তে আপনা হতেই যে স্থিতি তাই হলো কুম্ভক। উহা শ্বাস প্রশ্বাসকে ইচ্ছাকৃতভাবে আটক করার মতো কষ্টদায়ক নয়, নাক টিপে প্রাণায়ামও নয়। আপানে জুহবতী প্রাণং প্রাণায়াং প্রাণং তথা করে প্রাণগতি রুদ্ধাং প্রাণায়াম পরাণয়ং অপরণীয়তাহারাং প্রাণাং প্রাণস্যত্ব জিহ্বতি। অর্থাৎ ব্রহ্মযজ্ঞের মুখে এইরূপ ব্যাপ্ত এবং কেহ কেহ প্রাণবায়ুকে আপান বায়ুতে এবং আপান বায়ুকে প্রাণবায়ুকে হোম করে। এইরূপ করতে করতে কেবল নামক কুম্ভকের দ্বারা প্রাণের ঊর্ধ্বগতি শতরোধ হয়ে প্রাণায়াম পরায়ণ হয়ে থাকে। অপর কেহ উক্ত কেবল কুম্ভকের দ্বারা প্রাণ এবং আপন বায়ুর ঊর্ধ্বগতি রহিত হওয়ার পর অর্থাৎ প্রাণায়াম পরায়ণ হয়ে ইন্দ্রিয় বৃত্তি সংযম করে প্রাণকে প্রাণেতেই হোম করে। এবং বহুবিধা যজ্ঞাবিতদা ব্রহ্মণ মুখে উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন স্তম্ভ দর্শেন। অর্থাৎ সেই জ্ঞানী তত্ত্বদর্শীগণ তোমাকেই উপদেশ দেবেন, যার মধ্যে ভগবান পরিষ্কার করে বলেছেন, এই আত্মতত্ত্ব সম্পূর্ণরূপে গুরুমুখ্য এবং গুরুমুখী বিদ্যা ইহা কোনো গ্রন্থ হতে প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু প্রাণকর্মের ও আত্মকর্মের সার্থকতা, প্রয়োজনীয়তা ইত্যাদি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হলে জীবের নিজ স্বরূপ সম্বন্ধে প্রথমে জ্ঞান থাকা আবশ্যক। মাতৃগর্ভে শিশু বাইরে বায়ু হইতে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে। তখন তার জিহ্বা ঊর্ধ্বমুখী থাকে এবং কূটস্থে আত্মরূপী ধ্রুবতারার প্রতি লক্ষ্য স্থির করে ধ্যানস্থ সমাহিত থাকে। সে তখন গর্ভসলিলে অবস্থান করে। জলকে নাড়া বলে এবং ওই শিশুই তখন নারায়ণ। শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্রই কেঁদে ওঠে। তখনই তার জিহ্বা বিচ্যুতি ঘটে এবং শ্বাস প্রশ্বাস যা এতক্ষণ সুষুম্না পথে চালু ছিল তা বহির্গতি প্রাপ্ত হওয়ায় ইরা পিঙ্গলায় এসে পড়ে। শুনছিলেন অমৃত কথা। আজকের অমৃত কথাটি নেওয়া হয়েছে অশোক কুমার চট্টোপাধ্যায়ের প্রাণময়ং জগৎ রচনাবলী থেকে।